গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজ দুপুরের জন্য আমি দেখো দেখো লাঞ্চ করে বানিয়ে নিয়েছি। আমি বানিয়েছি চিকেন খিচুড়ি। তো কিভাবে বানিয়েছি, কী কী নিয়ে নিয়েছি দেখো। এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সব রকম মশলা নিয়ে নিয়েছি। খিচুড়িতে যা যা লাগে নিয়ে নিয়েছি। ফুলকপি কেটে, আলু কেটে, আর নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, বেশ ছোটো ছোটো পিস করে কেটে। আর বন্ধুরা দেখো, এখানে আমি বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে, বোটা সমেত। ওটা আমি ভেজে নেব। আর কড়াই দিয়ে দিলাম। কড়াইতে দেখো আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর দু রকম ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। চাল দু রকম ডাল একসঙ্গে মিশিয়ে রাখলাম, তো মুসুর ডাল আর মুগ ডাল। আর কড়াইতে আমি সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেখুন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো কেটে, আর দিয়ে দিলাম তেজপাতা। এবার পেঁয়াজটা আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যে। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো চিকেনটা। এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি ছোটো ছোটো করে কেটে। আর এখানে একটা গোটা সাইজের, মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়ে নিলাম। তো সবগুলোকে ভালো করে মিশিয়ে তারপর মশলা দিয়ে দেবো এক এক করে। লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আর জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সব পরিমাণ মতন দিয়ে দিলাম। অল্প অল্প করে 1 চামচের মতন করে সব দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ডালটা যেটা মিশিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নাড়িয়ে নেব। একটু হালকা 5 মিনিটের মতন ভাজা ভাজা করে নিলাম। এবার আমি একটা হাঁড়িতে ওটা কড়াই থেকে নামিয়ে ওটা আমি ঢেলে নিচ্ছি। আর পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি চাল ডাল মিলিয়ে 1 কিলোর মতো। আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এটাকে হতে দেব হাই ফ্লেমে। আর সাইডে আমি কড়াইতে আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি। একটু নুন, একটু হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। আলুটা বেশ লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আলুটা দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। আলুটা আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আলুটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, খিচুড়ির মধ্যে দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। আলুটাও সেদ্ধ হতে থাকবে খিচুড়ির সাথে। আর ফুলকপিটাও এইভাবে ঠিক আমি ভেজে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে অল্প ভালো করে মিশিয়ে তেলের সাথে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি সাইডে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, তো বেগুনগুলোর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন সব দিয়ে মাখিয়ে নিলাম। দেখো, এবার আমি তেলে এক এক করে আমি বেগুনগুলোকে ছেড়ে দেব। এইভাবে বোটা সমেত সরু সরু বেগুন ভেজে খাবেন বন্ধুরা, লঙ্কার গুঁড়ো, নুন টুন মাখিয়ে সুন্দর করে। খুব টেস্টফুল লাগে খেতে। গরম ভাতে, ডাল দিয়েও ভালো লাগে, খিচুড়ির সাথেও ভালো লাগে, বেশ ভালোই লাগে। এই যে ফুলকপিটা আমি ভেজে রেখে দিয়েছি আলাদা করে, খিচুড়ি নামানোর আগে আমি দিয়ে দেবো। আর খিচুড়িটা মোটামুটি হয়ে গেলে তারপরেই ফুলকপিটা দিতে হয়। কেননা ফুলকপিটা নালে না হয়ে যাবে, গলে যাবে, খিচুড়ির সাথে পাওয়া যাবে না। তো পরেই দিতে হয়, যাতে খিচুড়িটা খেলে মুখে ফুলকপিটা পড়ে। খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখানে আমি 4-5টা লঙ্কা মধ্যিখান থেকে ফেলে নিচ্ছি। এই লঙ্কাগুলো আমি খিচুড়িতে দিয়ে দিলাম। আমার খিচুড়িটা মোটামুটি হয়ে এসছে বন্ধুরা। আমি গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম, শাহি গরম মশলা, ঘি দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনিও দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে দিচ্ছি নামানোর আগে। ভালো করে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চিকেন খিচুড়ি পুরোপুরি রেডি। আমি একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম অল্প, স্বাদের জন্য, স্বাদ বাড়ানোর জন্য। এটা আপনারা না দিলেও পারবেন, আমি দিই। খিচুড়িতে একটু মিষ্টি হলে ভালো লাগে। তো আমি দেখুন আমি বেড়ে নিচ্ছি খিচুড়ি। আমার খিচুড়ি মোটামুটি কমপ্লিট। আমার রেসিপিটি যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগে, তো লাইক, কমেন্ট, শেয়ার, ফলো প্লিজ করে দেবেন। আর আমার ইউটিউবে রিঙ্কুর ঘরোয়া রান্না বলে চ্যানেল আছে, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।